মূলত বাংলাদেশি যে টাকাটা সেটা নির্ভর করে আমাদের এখানে একটা ব্যাংক রেট তো পাওয়া যায় অবশ্যই, কিন্তু আমাদের হাতে কেটে বেচা কেনা করতে হয়। বাংলাদেশ থেকে যে মানুষটা টাকা নিয়ে আসছেন তার কাছ থেকে কিনে আমরা যে বাংলাদেশ যাচ্ছে সেই যাত্রীর কাছে টাকাটা বেচি। কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা মূলত হয়ে গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশি নোটের ওপরে আপনারা নিজেরাও দেখছেন বিভিন্ন জায়গায় যেটা আলোচনার বিষয় যে শেখ হাসিনা এবং মুজিবের ছবি এটা বদলাতে পারে। এটা কিন্তু একটা খুব ভয়ের কারণ আমাদের জন্যে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যেটা বিডি কারেন্সি আছে, যে দামে কিনেছি তার থেকে সেই দামে কিংবা তার থেকে সামান্য লস হলেও আমরা বেচে আইসি কারেন্সি করছি। সেক্ষেত্রে নতুন করে টাকা খুব বেশি কেনাকাটা করছি এটা ঠিক নয়। আমরা বলছি যে আপনারা যারা আসছেন, যদি দু একজন আসছেন পেশেন্ট হিসেবে, তাকে বলছি যে আপনারা অল্প কিছু আমাদের কাছে ভাঙান, পরে অবস্থার উন্নতি হলে টাকা ভাঙান। এক্ষেত্রে রেটটা একদম ফ্ল্যাকচুয়েট, এটা 68, 69-এর মধ্যেই দাঁড়িয়ে আছে। আপনাদের প্রায় 6 টাকা 5 টাকা মতন কমে গেছে। হু করে টাকার দাম তো কমবেই, কিন্তু টাকার আমদানিও নেই। সেক্ষেত্রে টাকাটা নিয়ে আমি কি করব? টাকাটা নিয়ে আমার তো কারো প্যাসেঞ্জারের কাছে, যাত্রীর কাছে বেচতে হবে, যাত্রীও তো নেই। আবার টাকা যদি বদলে যায় আমার আইসি কারেন্সি বসে যাবে। সেক্ষেত্রে আমরা ব্যাংকে বা অন্য যেখানেই দিই সেখানে তো টাকা নেবে না। পুরো মানি এক্সচেঞ্জ ব্যবসা 4 দিন ধরে বন্ধ, আগামী কবে খুলবে জানি না। আমরা চাই যে অন্তর্বর্তী সরকার গঠন হোক, বাংলাদেশ যেরকম সুজলা সুফলা ছিল, সোনার বাংলা ছিল, সেটা ফিরে আসুক, এবং দুই দেশের মধ্যে যে সম্পর্কের মধ্যে যাত্রী আসে, পণ্য পরিবহন থেকে শুরু করে আমাদের এই যে এত বড় পোর্ট সমস্ত বসে আছে, শুধু মানি এক্সচেঞ্জার নয়, এখানে ট্যাক্সি, লরি, এখানে যে ভাইরা আছে যারা কাজ করেন, শ্রমিক মালিক থেকে শুরু করে সবাই কিন্তু বসে আছেন। সবাই তাকিয়ে থাকেন বাংলাদেশের দিকে। বাংলাদেশ আগুন জ্বলছে, সুতরাং আমাদের তো বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু দোকান খুলে বসে আছি, কোনো যাত্রী যদি আসে তার জমা টাকা থাকে, তাকে ফেরত দিতে হবে ইন্ডিয়ানের ক্ষেত্রে, তাই খুলে বসে আছে।